हेलो फ्रेंड्स, वेलकम टू अनदर भिडियो। आज के आपनादेर संगे सम्पूर्ण निरामिष भावे पटल आलू दिए सयाबिनेर एक रेसिपि शेयर करब। खेते एतटाई टेस्टी हय, पुरो रेसिपिटी लास्ट पर्यन्त देखुन। और एइभावे सयाबिन रान्ना करे आपनारा चाइले भातेर संगे बा गरम गरम रुटिर संगेও परिवेशन करते पारेन। बाय द वे, आमी तनुजा, आपनारा देखছেন तनुजास कुकिंग क्रिएशन। ताहले चलुन बंधुरा मजादार এই পটল আলু দিয়ে সয়াবিনের রেসিপিটি দেখে নেওয়া যাক। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন এখানে আমি পটল এবং আলু কেটে নিলাম। আর আলু পটলগুলিকে ঠিক এই রকম ভাবে কাটতে হবে। দেখুন পটলগুলিকে আমি কিভাবে কেটে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা চাইলে যে কোনো তেলই এই রান্নাটা করতে পারেন, তবে আমি এখানে সরিষার তেল দিয়েই রান্নাটা করব। তারপর তেলটা গরম হয়ে যাবার পর পটলগুলি দিয়ে দিলাম আর অল্প একটু নুন হলুদ দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। অন্যদিকে আমি সয়াবিনগুলি ভিজিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে 1 বাটি সয়াবিন দিয়ে দিলাম। 10 মিনিটের জন্য সয়াবিনগুলি ভিজিয়ে রেখে দেব। আর আপনারা চাইলে সয়াবিনগুলিকে সেদ্ধ করেও রান্নাটা করতে পারেন। দেখুন পটলগুলি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তারপর ভেজে নেব আলুগুলি। আলুগুলিকেও লাল লাল করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে আলুগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন আলুগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার সয়াবিনগুলিকে জল চিপে ভালোভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। আর আমি সয়াবিনগুলিকে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। সবগুলি সয়াবিন জল চিপে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দেখুন সয়াবিনগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার সেম কড়াইয়ের মধ্যেই 2 টিস্পুন দিয়ে দিলাম সরিষার তেল, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম। অল্প একটু দিয়ে দিলাম 5 ফোড়ন। ভালোভাবে ফোড়নটা একটু ভেজে নিয়েছি। এবার এখানে 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। ভালোভাবে মশলাটাকে একটু সময় কষিয়ে নেব। আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েও রান্নাটা করতে পারেন। ভালোভাবে একটু সময় কষিয়ে নিলাম। এবার এখানে শুকনো মশলা অ্যাড করছি। 1 টিস্পুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এখানে আমি কালারের জন্য ব্যবহার করেছি। অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা সয়াবিন, আলু, পটল দিয়ে দিলাম। ভালোভাবে মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি খুবই সহজ, খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। দেখুন এবার ভালো করে কষিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম জল। জলটা দিয়ে এবার 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তাহলে খুব ভালোভাবে আলু, পটল এবং সয়াবিন সেদ্ধ হয়ে যাবে। দেখুন 5 মিনিট পর ফিরে আসলাম। রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। আমি এই পর্যায়ে 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। খুব বেশি পরিমাণে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যে কোনো নিরামিষ দিনে এভাবে সয়াবিন রান্না করে ভাত বা রুটি দুটোর সঙ্গেই পরিবেশন করতে পারেন। খেতে এতটাই ভালো লাগে। পুরো রেসিপিটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।